পাহাড়ে সংঘাতের পর পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। দুই জেলা থেকেই ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। জম্মু ছাত্র জনতার ডাকা অবরোধের শেষ সময়ে কোনো সহিংসতা না ঘটলেও বিরাজ করছে থমথমে অবস্থা। চালিয়ে যাওয়ার জন্য ৭২ ঘন্টার অবরোধের তৃতীয় দিনেও খাগড়াছড়িতে বন্ধ রয়েছে দোকানপাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ছেড়ে যায়নি দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের কোনো বাস। তবে শহর ও শহরতলিতে হালকা যান চলাচল করতে দেখা গেছে। অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ। এদিকে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় সাজেকে আটকা পড়া প্রায় ১৪০০ পর্যটক বাড়ি ফিরতে পারছেন না। মানুষের যাতায়াত কমে গেছে, গাড়ি ঘোড়া নাই, তারপর আমরা আমাদের কাজটা ঠিকমতো করতে পারতেছি না। একটা ভয়ের ভীতি কাজ করে মনের ভিতরে। অবরোধ দিচ্ছে, অবরোধের জন্য আমরা ঠিকমতো গাড়িটা চালাতে পারতেছি না, যাত্রী ঠিকমতো আসতেছে না। অন্যদিকে রাঙ্গামাটিতেও সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চলছে গণপরিবহন, খুলেছে দোকানপাট। মানুষকে আশ্বস্ত করতে প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের অলিগলিতে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। অনেক প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি বেশি হয় দিশেহারা ব্যবসায়ীরা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ। যে দোষ করবে, যে দোষী, তার যেন উপযুক্ত শাস্তি হয়। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। সহিংস ঘটনার সুষ্ঠু তদন্তে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। লাবিব হাসান, সময় সংবাদ।